তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমি মূলত এই লেবু বা মাল্টা জাতীয় গাছের দুইটা পরিচর্যার কথা বলবো, যে দুইটা পরিচর্যা করলে আপনারা পরবর্তী সিজনে খুব ভালো রেজাল্ট পেতে পারেন। আজকের ভিডিওতে মূলত কথা বলবো, যেহেতু এখন ডিসেম্বর মাস শেষ, জানুয়ারি শুরু হইতেছে নতুন একটা বছর। আর এখন যাদের ছাদ বাগানে লেবু বা মাল্টা জাতীয় গাছ বা কমলা গাছ আছে, কি পরিচর্যা করলে সামনের সিজনে আমরা ভালো ফলাফল পেতে পারি, সেটা নিয়ে কিন্তু আমি বিস্তারিত কথা বলার চেষ্টা করব। কাজেই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করতেছি আপনাদের কাজে লাগবে। দীর্ঘ প্রায় 7-8 দিন পর সূর্য মামার দেখা পাইলাম। তো এই জন্য এখন প্রায় 12টা বা তার কিছু বেশি বাজে, তো রোদ উঠছে এবং বছরের শেষ দিন আজকে। আজকে হচ্ছে 31শে ডিসেম্বর 2025 সাল, এবং ছাদ বাগানে চলে আসলাম একটা নতুন ভিডিও তৈরি করার জন্য। চলুন আজকের মূল ভিডিও শুরু করা যাক। তো তার আগে আমি আপনাদেরকে আমার ছাদ বাগানের কিছু লেবু বা মাল্টা জাতীয় গাছ দেখাই। এটা একটা এটাকে কি বলে, ইম্পেরিয়াল ম্যান্ডারিন। এটা হচ্ছে ইয়েলো মাল্টা। আর এটা হচ্ছে বিখ্যাত কি বলে, ভিয়েতনামি মাল্টা, যেটা সারা বছরই কম বেশি ফল থাকে, শুধু শীতকাল বাদে। এইখানে আরও একটা ভিয়েতনামি মাল্টা আছে, যেটাতে অলরেডি কিন্তু ফুল চলে আসছে। এবং এইখানে একটা রামরঙ্গন কমলা বা চায়না কমলা, এবং এই পাশে কিন্তু পাকিস্তানি কমলা আছে, যেগুলোর অজস্র ভিডিও কিন্তু আপনারা আমার চ্যানেলে দেখে থাকবেন। অর্থাৎ আমি কিন্তু এগুলো নিয়ে অনেকবার ভিডিও তৈরি করছি, কিন্তু আজকে যেহেতু আমি সমস্ত ফল হারভেস্ট করে ফেলেছি, তার মানে আপনাদের মাথায় রাখতে হবে, যদি আপনার কারো কোনো ছাদ বাগানে কোনো মালটা বা কমলা থেকে থাকে, আমি বলবো এখনই সেটা হারভেস্ট করে ফেলুন। কারণ হইতেছে, আপনি যদি এটা এখন তুলে না নেন, তাহলে কিন্তু পরবর্তী সিজনে কিন্তু আপনি ফল পাবেন না। এবং এখন যেহেতু রোদের দেখা খুব একটা পাওয়া যায় না, যেমন আজকে প্রায় 6-7 দিন পর কিন্তু আমাদের মানিকগঞ্জে রোদ উঠলো। কাজেই এখন কিন্তু গাছ ভিতর থেকে এবং বাইরের দিক থেকে বিভিন্ন ফাঙ্গাসের আক্রমণে শিকার হবে, এবং ফাঙ্গাসের আক্রমণে কিন্তু গাছ দুর্বল হয়ে যাবে, এবং অনেক সময় ডাইব্যাক রোগও দেখা দিবে, যে অর্থাৎ বিভিন্ন ডালপালা অনেক সময় গাছে শুকিয়ে যাওয়ার একটা সমস্যা দেখা দিতে পারে। এবং যেমন আমার এখানেও কিন্তু কম বেশি দুই একটা আছে, যেগুলো আমি অবশ্য প্রুনিং করে দিয়েছি, তারপরেও আছে। কারণ খুব বেশি হার্ড প্রুনিং করলে ঠান্ডার মধ্যে গাছগুলো কিন্তু দুর্বল হয়ে যাবে। কাজেই এখন যেটা করতে হবে, প্রথম কথা হচ্ছে, প্রথমত যে পরিচর্যাটা করতে আমি বলবো, সেটা হচ্ছে 7 দিনের গ্যাপে 2বার অন্তপক্ষে ফাঙ্গিসাইড স্প্রে করে দিবেন। প্রথমবারে যেটা দিবেন সেটা হচ্ছে ম্যানকোজেব এবং কার্বন ডিজম গ্রুপের যে ফাঙ্গিসাইড আছে, আমি কোনো কোম্পানির নাম মেনশন করব না। যেসব দোকানে রাসায়নিক সার বিক্রি করে তাদের কাছে যে বললেই হবে যে ম্যানকোজেব এবং কার্বন ডিজম একসাথে আছে, এই ধরনের ফাঙ্গিসাইড আপনি আমাদেরকে দেন। তো সেই ফাঙ্গিসাইডটা সংগ্রহ করবেন, এবং প্রতি লিটারে 1 গ্রাম হারে আপনারা পানিতে মিশিয়ে এটা গাছে স্প্রে করে দিবেন, খুব সুন্দরভাবে স্প্রে করে দিবেন। এবং এর সাথে আপনারা চাইলে কিন্তু এই ম্যানকোজেব এবং কার্বনডিজম গ্রুপের যে ফাঙ্গিসাইডের সাথে আপনারা ইচ্ছা করলে যে কোনো একটা কীটনাশক মিশিয়ে স্প্রে করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। এবং এখন যেহেতু শীতকাল এবং এখন খুব একটা রোদের তাপ থাকে না, কাজেই এই ফাঙ্গিসাইড কিন্তু খুব সকালে এবং বিকালে এটা স্প্রে করা যাবে না, কারণ এই সময় গাছের পাতার মধ্যে কিন্তু পানি থাকে, এই ভালোভাবে এটা পাতার মধ্যে লাগবে না, এবং আপনি রেজাল্টটা কম পাবেন। এই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, অবশ্যই এই যে দুপুর 12টা 1টা এরকম সময় এসে গাছে স্প্রে করে দিবেন। এবং এটা তো গেল, একটা স্প্রে করলেন, এরপরে আবার 7 দিন ওয়েট করবেন। 7 দিন পরে এই গাছে আবার একটা ফাঙ্গিসাইড স্প্রে করবেন, সেটা হচ্ছে কপার অক্সিক্লোরাইড সমৃদ্ধ একটা ফাঙ্গিসাইড আছে, যেটা এই লেবু মাল্টা বা কমলা জাতীয় গাছের জন্য খুবই উপকারী। এবং এই কপার অক্সিক্লোরাইড সমৃদ্ধ যে ফাঙ্গিসাইডটা, এটা স্প্রে করার সময় একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, সেটা হচ্ছে এই ক্ষেত্রে কিন্তু আপনি আর কখনোই এই কপার অক্সিক্লোরাইডের সাথে কোনো রকম কীটনাশক মিশিয়ে স্প্রে করতে যাবেন না। এটা একমাত্র ম্যানকোজেব এবং কার্বনডিজম গ্রুপের ফাঙ্গিসাইডের সাথেই কীটনাশকটা স্প্রে করা যায়। কপার অক্সিক্লোরাইডের সাথে এই কীটনাশকটা মিশিয়ে স্প্রে না করাটাই ভালো, সেক্ষেত্রে গাছের ভালোর জায়গায় ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এই যে গেল, যে কি আপনারা স্প্রে করবেন, এটা স্প্রে করলে হবে কি, আপনার গাছে ছত্রাকের যে আক্রমণ, সেটার হাত থেকে আপনি রক্ষা পাবেন, এবং গাছটা পরবর্তী সিজনের জন্য রেডি থাকবে। এবং এই সময় কিন্তু গাছে বুঝে শুনে পানি দিতে হবে। আমি কিন্তু গত 3-4 দিন ধরে যেই সব গাছে কোনো রকম কোনো পানি দিতেছি না, এতে কোনো সমস্যাও হবে না। আপনার এটা খেয়াল রাখতে হবে, একেবারেই পানি
দেওয়া বাদও যাওয়া যাবে না, আবার যখন মাটি একেবারে শুকিয়ে গেছে বা বোঝা যাইতেছে যে পানি দরকার, আপনারা গাছের কাছে গেলেই বুঝতে পারবেন সেই অনুযায়ী পানি দিতে হবে। আর দ্বিতীয় হচ্ছে, এই সময় আপনারা কোনোভাবেই নাইট্রোজেনজনিত কোনো রকম সার দিতে যাবেন না, বা কোনো ধরনের খাবার না দিলেও চলে। বিশেষ করে যারা সেপ্টেম্বর অক্টোবরের দিকে গাছে খাবার দিয়ে দিয়েছেন তাদেরকে বলবো যে এখন আপনাদের কোনো খাবার দেওয়ার দরকারই নেই। আর যদি ওই সময় আপনারা খাবার না দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা বিভিন্ন রকম মাইক্রো নিউট্রিয়েন্ট আছে, এগুলো আপনারা রাসায়নিক দোকানে যে বললেই হবে যে বিভিন্ন রকম মাইক্রো নিউট্রিয়েন্ট, যেমন সিউইড আছে, এগুলো এই ধরনের অনেকগুলো কোম্পানির আছে, আমি কোনো কোম্পানির নাম মেনশন করবো না, যে বললেই হবে দেখবেন তারাই আপনাকে সাজেস্ট করবে যে 1 কেজির একটা প্যাকেটে দেখবেন 12 থেকে 13 রকমের মাইক্রো নিউট্রিয়েন্ট মিশানো থাকে। ওগুলো একটা নিয়ে আসবেন এবং এটা একটা পরিমাণ মতো ভার্মি কম্পোস্ট মিশাতে পারেন। তো ভার্মি কম্পোস্টের সাথে এই মাইক্রো নিউট্রিয়েন্টটা মিশিয়ে গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন। এর থেকে বেশি কিছু করার দরকার নাই, কারণ জানুয়ারি মাসে কিন্তু তাপমাত্রা আরও কমে যেতে পারে, তখন কিন্তু গাছ এমনিতেই শীতকাল মানেই এই লেবু জাতীয় গাছ কিন্তু ডরমেন্সি পিরিয়ডে থাকে। কাজেই এই সময় গাছকে খাবার দিলে যে খুব একটা কাজে লাগবে সেটাও না। তবে ফাঙ্গিসাইড স্প্রে করা বা কীটনাশক স্প্রে করাটা এটা খুব জরুরি, কারণ এই সময় এই ফাঙ্গাসের আক্রমণটাই সবচেয়ে বেশি হয়। আমরা যদি এইভাবে আমাদের গাছগুলোর পরিচর্যা করতে পারি, তাহলে পরবর্তী সিজনে, কারণ নর্মালি জানুয়ারি মাসের শেষের দিকে গাছগুলোতে আবার ফুল চলে আসে, আবার কারো কারো ক্ষেত্রে একটু আগেও আসে বা একটু পরেও আসতে পারে, আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটা আপনি পেতে পারেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, এবং আপনার যেসব বন্ধুরা ছাদ বাগান করেন বা এইসব সম্বন্ধে কম জানেন তাদেরকেও এই ভিডিওটা ফরওয়ার্ড করে দিতে পারেন, যাতে তারাও জানতে পারে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।